আমরা কিভাবে সত্যিকার অর্থে আমাদের মানসিকতা উন্নত করতে পারি। আজকের ভিডিওতে আমি 5টি প্রিন্সিপাল শেয়ার করব, যা আমার মানসিকতা পুরোপুরিভাবে বদলে দিয়েছে এবং আমাকে আমার নির্ধারিত কিছু লক্ষ্য অর্জন করতে সাহায্য করেছে। আমি এটি শেয়ার করছি এই আশায় যে আপনিও একইভাবে নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। প্রথমে আমি আপনাকে এই পৃথিবীকে একটু ভিন্নভাবে দেখতে শেখাবো। তারপর আমি এমন একটি পদক্ষেপ শেয়ার করব যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন পরিবর্তনের জন্য। প্রিন্সিপাল নাম্বার 1, দ্য সেলফ ইজ অ্যান ইলিউশন বিল্ড বাই মেন্টাল প্রোগ্রামিং। এটি কিছুটা জটিল বিষয়, তাই আমি এটিকে সহজভাবে ব্যাখ্যা করছি যাতে আপনি এর মূল্যবোধ সহজেই বুঝতে পারেন। জন্মের সময় আপনি একদম খালি কাগজের মতো থাকেন, আর জীবনের অভিজ্ঞতাগুলো আপনার ব্যক্তিগত কোড লিখতে থাকে। ইতিবাচক প্রক্রিয়ায় আপনার দৃষ্টি আচরণকে আরও বাড়িয়ে তোলে এবং নেতিবাচক প্রক্রিয়া সেই আচরণকে হ্রাস করে, মানে কমিয়ে দেয়। আপনার ব্যক্তিত্ব বা চরিত্র, যা আপনি নিজেকে চেনেন, আসলে জীবনের প্রতিটা কোডের সমষ্টি। যদি এতে কিছুটা ডিএনএর প্রভাব আছে, তবু এই বিষয়টি আপনাকে পরিবর্তন করার থেকে বিরত রাখা উচিত নয়। বিশ্বাস করুন বা না করুন, আপনি আপনার চরিত্রকে পূর্ণ প্রোগ্রাম করতে পারবেন। যদি আপনি বর্তমানে অনিয়মিত ও অলস হন, তাহলে আপনি নিজের চরিত্রকে শৃঙ্খলাপূর্ণ ও উৎপাদনশীল করে তুলতে পারেন। 2 বছর আগে আমি নিজেই ছিলাম অনিয়মিত, অলস। আমি কখনো আমার ব্যবসার আইডিয়া বা লক্ষ্যগুলোর উপর ধারাবাহিকভাবে কাজ করতে পারতাম না, কারণ সামান্য সময়ে আমি হাল ছাড়তাম। কিন্তু আমি শিখলাম যে আমি নিজেকে পূর্ণ প্রোগ্রাম করতে পারি এবং সেইভাবেই আমি সফলতা অর্জন করেছি। দ্য প্রিন্সিপাল নাম্বার 2, ইটস ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ ট্রু, অনলি হোয়াট ইউ বিলিভ ইজ ট্রু, বিকজ উইথ দ্য ওয়ার্ক দ্যাট বিকামস ট্রু। আপনি যদি বিশ্বাস করেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে সেই বিশ্বাসই আপনার বাস্তবতা হয়ে উঠবে। অধিকাংশ মানুষ এই ভিডিও দেখার পর কিছু পরিবর্তন করবে না, যা সত্যি দুঃখজনক। তারা ভাববে আমি যেমন আছি তেমনই থাকবো এবং পরিবর্তনের কোনো উপায় নেই। তাদের মনে হবে এটা ডিএনএতে আছে, তাই আমি বদলাতে পারবো না। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি উন্নত করতে পারবেন, তখন আপনার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এটি অনেকটা ধর্মবিশ্বাসের মতো। যেমন উপরওয়ালার অস্তিত্ব প্রমাণ করা কঠিন, ঠিক তেমনি আপনার সক্ষমতা নিয়ে বিশ্বাসও একটি কঠিন বিষয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি নিজেকে উন্নত করতে পারবেন, তাহলে সেই বিশ্বাস আপনার সফলতার পথে বাধা দূর করবে। প্রিন্সিপাল নাম্বার 3, দ্য key to evaluation is variation and comforting the step queue. যদি আপনি আমার মতো হন, তাহলে আমাদের দুজনেরই জীবনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, হোক সেটা ধনী হওয়া, ভালো গ্রেড পাওয়া, ফিটনেস অর্জন করা, অথবা একটি সাফল্য ব্যবসা গড়ে তোলা। আমার 14 দিনের চ্যালেঞ্জ ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত করতে পারি। আমরা আমাদের স্বাভাবিক এবং সহজ অভ্যাসগুলোর বিরুদ্ধে লড়াই করি, যেমন ফোন স্ক্রল করা, অতিরিক্ত ইউটিউব দেখা বা ভিডিও গেমস খেলা। এই অভ্যাসগুলোকে চ্যালেঞ্জ করে এবং নতুন কিছু শেখার চেষ্টা করে আমরা আমাদের ব্যক্তিগত উন্নত সাধন করতে পারি। সাধারণ কিছু মনে হওয়া মানেই তা সেরা পন্থা নয়, প্রায়শই সেটার বিপরীত হয়ে থাকে। প্রিন্সিপাল নাম্বার 4, ইনস্টেড অফ জাজিং আদার্স, সি দেয়ার ভ্যালু। প্রথমবার যখন আমি এই ধারণাটি শিখলাম, তখন আমার মন একেবারেই বিস্মিত হয়ে গেল। আপনি যত বেশি অন্যদের বিচার করবেন, তত বেশি নিজেকে বিচার করতে শুরু করবেন। আপনার এমন কোনো ব্যক্তিত্ব ভাবুন যাকে আপনি খুব অপছন্দ করেন। এবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা স্বপ্ন ভাবুন। দেখবেন আপনার বর্তমান ব্যক্তিত্বই হয়তো আপনার সবচেয়ে বড় বাধা। আপনি যেসব গুণাবলী অন্যদের মধ্যে অপছন্দ করেন, সেগুলোই হয়তো আপনার নিজের মধ্যে চাপিয়ে রেখেছেন। যখন আপনি অন্যদের সেই গুণাবলীগুলো বিচার করা বন্ধ করে তাদের মূল্য দেখবেন, তখন আপনি আরও মুক্তভাবে আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন।
So the final principle number 5, who pulling the steering, এটাই শেষ নীতি। নিজেকে তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখুন। আপনি এমন একটি চরিত্র যা বছরের পর বছর ধরে অভিনয় করছেন। আপনার চরিত্রের কিছু দুর্বলতা থাকতে পারে যা আপনাকে বাধা দেয় এবং মনে করায় যে আপনি কিছু করতে পারবেন না, অথচ বাস্তবে আপনি অনেক কিছু করতে পারবেন। প্রশ্ন করুন, এই চরিত্রের নিয়ন্ত্রণ করছে কি? আমি কি নিজে নিয়ন্ত্রণ করছি, নাকি আমার অভ্যাস ও বিশ্বাস আমাকে পরিচালিত করছে? আপনার স্বপ্ন যেমন কোনো নির্দিষ্ট স্কুলে ভর্তি হওয়া, একটি ব্যবসা শুরু করা বা অন্য কিছু করা সবসময় সম্ভব ছিল, কিন্তু সেটা আপনি কখনো দেখতেই পারেননি। তবে আপনার মনের নেতিবাচকতা আপনাকে থামিয়ে রেখেছে। যদি আপনি মনে করেন আপনার বর্তমান চরিত্র আপনার লক্ষ্যের উপযুক্ত নয়, তাহলে এখনই নতুন করে নিজেকে ডিজাইন করুন। আপনার নতুন চরিত্র ডিজাইন করার কিছু পদ্ধতি। প্রথম ধাপ, নিজের বর্তমান চরিত্র শক্তি ও দুর্বলতা চিহ্নিত করুন। দ্বিতীয় ধাপ, লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় গুণাবলী নির্ধারণ করুন। তৃতীয় ধাপ, পরীক্ষার মাধ্যমে নতুন চরিত্রের অভিনয় করুন। ধীরে ধীরে নিজেকে সেই নতুন চরিত্রেতে রূপান্তরিত করুন। সো আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে। আজকের ভিডিওর সংক্ষেপে, দ্য প্রিন্সিপাল নাম্বার 1, দ্য সেলফ ইজ অ্যান ইলিউশন বিল্ড দ্য মেন্টাল প্রোগ্রামিং। Principle number 2, it doesn't matter what is true, only what you believe is true, because with work that's become true. Principle number 3, the key to evolution is variation and comforting the status quo. The principle number 4, instead of judging others, see their value. Last but not the least, principle number 5, who pulling the steering? Question yourself. এই নীতিগুলো মেনে চললে আপনি নিজের জীবন বদলাতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন নীতিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এবং পরবর্তী ভিডিও যেন মিস না হয়ে যায় সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।